হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেরম আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রাজস্থানের ডাল বাটি রেসিপি। এখানে দুই প্রকারের ডাল আছে, এক হচ্ছে কান্দুল ডাল আর সবুজ মুগ ডাল। ডালকে আমরা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন ডালে তড়কা লাগানো হবে। প্রথমে কড়াইতে তেল দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, হিং দিয়ে এবং জিরা দিয়ে এগুলো চটপট চটপট ফুটে আসলে আমরা তারপরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজকে একটু হালকা লাল লাল করে ভেজে দিতে হবে। আমাদের পেঁয়াজ হালকা লাল লাল হয়ে গেছে, এর ভিতরে আমরা কাঁচা লঙ্কা আর টমেটো ঢেলে দেব। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। আর হ্যাঁ, নুনটা আমরা ডাল সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম। সাথে আমরা লঙ্কা গুঁড়ো भी দিয়ে দেব। এগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমাদের ডালের তড়কা লাল লাল হয়ে এসেছে, এবার আমরা ডালটা ঢেলে দেব। ডালে একটা খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমরা একটু ধনিয়া পাতা দিয়ে দেব। আমাদের ডাল রেডি হয়ে গেছে। এবার বাটির জন্য আটা নিয়ে নেওয়া হয়েছে, এর উপরে নুন দিয়ে দেব। তারপরে আমাদের আটার ভিতরে খাওয়ার সোডা দিয়ে দেব, অল্প একটু আজওয়াইন, এবং এগুলোকে একটু ভালো করে মিলানো হবে। তারপরে আমরা এর ভিতরে ঢেলে দেব তেল। তেলকে ঢেলে ভালো করে মেখে নেব একটু। তারপরে আমরা এই ভিতরে ঢেলে দেব জল। নর্মাল যেরকম আটা মাখতে হয় ওরকমই এটাকে মাখতে হয়, কিন্তু এটা একটু শক্ত শক্তভাবে মাখতে হয়। আমাদের আটা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমাদের আটা রেডি হয়ে গেছে বাটির জন্য। এবার এটাকে হালকা হাতে গোল গোল করে দিতে হবে। এবার আমাদের বাটি ছেঁকার জন্য রেডি হয়ে গেছে। এরকম এক একটা করে আমাদের বাটিগুলোকে ওভেনের ভিতরে রেখে দেব। এবার এটা খুলে আমাদের বাটিকে একটু উলট পালট করে দেওয়া হবে। এবার আমাদের বাটি রেডি হয়ে গেছে। এগুলোকে হালকা হাতে একটু প্রেস করে দিতে লাগবে, যাতে কি একটু ফেটে যাবে আর এর ভিতরে ভালোভাবে ঘি ঢুকে যাবে। আমাদের বাটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। রাজস্থানের স্পেশাল ডাল বাটি আমাদের রেডি হয়ে গেছে। ডাল বাটি ধনিয়া পাতার চাটনি আর স্যালাড দিয়ে খেলে দারুণ টেস্ট লাগে।